এইচএসসির পর সত্যি বলতে মাথায় অনেক কনফিউশন ছিল। একবার ভাবলাম বিদেশ চলে যাব। স্যাট এক্সামের প্রিপারেশন নিছিলাম অ্যান্ড এক্সামের স্কোর ভালোই আসছিল। আবার অন্যদিকে মাথায় চলতেছিল যে আইএসএসবি দিব কিনা। আর্মি এনভায়রনমেন্ট আমার এমনিতেই অনেক ভালো লাগে। সো আইএসএসবি দিব করে আর দেয়া হয় নাই যদিও। অন্যদিকে আবার প্রিপারেশন নিচ্ছিলাম আইবি এর। সো আনফরচুনেটলি আইবিও হয়নি। কিন্তু এরপরেই মনে হলো যে বাংলাদেশের কোন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হলে আমার জন্য বেনিফিশিয়াল হবে। প্লাস আমিও বাংলাদেশে একটা জায়গায় সিকিউরলি ভর্তি হয়ে থাকতে পারলাম। আর এরপর আইএসএসবি দিলাম অথবা বিদেশ চলে গেলাম। আমার স্কুল কলেজ ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ডিআরএমসি। অ্যান্ড সো আর্মি ইনস্টিটিউশনের ডিসিপ্লিন কেমন, পরিবেশ কেমন বা তাদের কালচার কেমন সেটা আমি ভালো করেই জানি। সেই পরিবেশের মধ্যে দিয়েই আমি বড় হয়েছি ডিআরএমসিতে ১০ বছর। তাই আর্মি অ্যাফিলিয়েটেড কোনো একটা ইউনিভার্সিটিতে পড়া আমার জন্য একটা প্রায়োরিটি ছিল। আর এইজন্য আমি ভর্তি হয়েছিলাম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপিতে। আর অনেস্টলি বিউপিতে আসার পেছনে একটা বড় রিজন ছিল এখানকার সিনিয়র ভাইয়া এন্ড আপুরা। আমি আমার অনেক পরিচিত সিনিয়রদের দেখতাম তাদের কমিউনিকেশন স্কিলস, পার্সোনালিটি, তাদের হাসলিং মাইন্ডসেট, তাদের নেটওয়ার্কিং, এভরিথিং দেখে মনে হতো ওকে, আমিও তাদের মতো একদিন এমন হতে চাই। আর বিউপি নিয়ে আরো যে দুটো জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগতো সেটা হচ্ছে বিউপিতে কোনো পলিটিক্যাল ক্যাওস নেই। আর অন্যদিকে বিউপিতে কোনো সেশন জটও নেই। সবকিছু মিলিয়ে এট দ্যাট মোমেন্ট আমার কাছে মনে হয়েছিল যে বিউপি উড প্রবাবলি বি দ্য বেস্ট পসিবল চয়েস ফর মি। আর এভাবেই আমি শেষমেশ বিউপিতে ঢুকে গেলাম। আর বিউপি আমাকে এমনভাবে আঁকড়ে ধরলো যে আমি এরপর আর আইএসএসবি বলেন বা বিদেশ যাওয়া বলেন কোনোটাই ট্রাই করিনি। আর দেখতে দেখতে এভাবেই ৪ বছরের শেষের দিকে এখন লাস্ট 30 days before leaving this place. See you tomorrow.